নমস্কার বন্ধুরা, আমার একটি ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত। এই যে মা সকালবেলা ডাব কেটে নিচ্ছে, ডাবের জল বাবাকে দেবে। এখন থেকে রোজ একটা করে সকালে ডাব খাচ্ছে বাবা। বাবার শরীরটা মাঝে খুব খারাপ হয়েছিল, সেই বিষয়ে আপনাদেরকে ভিডিও শেষে বলবো। অনেক দিন ভিডিও দিতে পারিনি জানি, আমারও খারাপ লাগছিল। এই যে আজ থেকে ফুলকদমে ভিডিও আপনারা পাবেন। সকালবেলা উঠে বাসন সমস্ত কিছু ধুয়ে নিয়েছি, তারপর মা চা করে এনেছিল, সবাই একসাথে বসে চা আর বিস্কুট খেয়ে নিলাম। তারপর বেলা প্রায় অনেকটা হয়ে এসেছিলো, দাদা নিয়ে এসেছিলো পরোটা আর তরকারি। এই খেয়ে একদম ফুল দমে নেমে পড়েছিলাম রান্নায়। আজকে মা রান্না করবে মোচা। এই যে আমি একটুখানি উনুনটায় জাল দিচ্ছিলাম আর একটুখানি ছোলাটা দিয়ে দিচ্ছিলাম, মাই রান্না করেছিল। এই যে স্নান করে চলে এসেছি, স্নান করে পুজো টুজো দিয়ে একদম বিকেলবেলা ছাদে চলে এসেছি। আমার একটা প্রিয় জায়গা বলতে পারো এই ছাদ। ফুল গাছগুলো আর চারিদিকে আমাদের ছাদটার এত গাছপালা, খুব সুন্দর হাওয়া দেয়। আজকের মেনুতে তো বললামই, মোচা হয়েছিল আর হয়েছিল আলু কাঁচকলার ঝোল আর পাতলা করে চাটনি হয়েছিল। ওই যে দেখতে পাচ্ছ কি সুন্দর গোলাপি গোলাপি জবা, সজনে ডাঁটা, সবেদা গাছ, এই সাইডে সুপুরি গাছ, চারিদিকটা আমাদের ছাদের খুবই সবুজে সবুজে ভরা। এতদিন ধরে ভিডিও দিতে পারছিলাম না, কারণ আগের ভিডিওতে তো দেখতেই পাচ্ছিলে যে বাবাকে নিয়ে প্রায় প্রায় বাজারে যাচ্ছিলাম। আমরা ভেবেছিলাম গরমের জন্যই হচ্ছে এরকম শরীরটা খারাপ। বাবার ডায়রিয়ার মতো হয়ে গেছিলো, এতটা পরিমাণে লুজ মোশন হয়েছিল, পুরো শরীরটাই ছেড়ে দিয়েছিল। সেই দিন রাত্রেবেলা তো এমন অবস্থা হলো, কি বলবো, একদম ভোরবেলা তড়িঘড়ি করে হসপিটালে ভর্তি করে দিয়ে আসলাম। প্রায় 1.5 দিনের মতো বাবা ছিল, ওখান থেকে সুস্থ হওয়ার পর বাড়িতে নিয়ে এসেছিলাম। তাও আমার আর দাদা মা 3 জনার মধ্যে এমন টেনশন হচ্ছিল বাইরে গেলেই আর পায়খানাটা শক্ত হচ্ছে কিনা। না, এখন বাবা পুরোপুরি সুস্থ, শরীরটা অনেকটা উইক আছে, ওআরএস খেতে হবে আর প্রচুর পরিমাণে হাঁটতে হবে। এই অবস্থায়, এই মানসিকতায় আমি কোনো রকমভাবে ভিডিওটা দিতে পারছিলাম না। আজ থেকে ভিডিওটা আপনাদের কাছে আবারও আসবে। ধন্যবাদ।